নমস্কার বন্ধুরা, আজকে ইনফিনিক্সের আরেকটি চমকপ্রদ ফোন নিয়ে আমরা কথা বলবো। তো আগের পর্বে আমরা কথা বলেছি ইনফিনিক্স হট 11 প্লে ফোনটা নিয়ে। তো এবারে আমরা কথা বলবো, যেমনটা বলেছিলাম নোট সিরিজেরও ফোন আসতে চলেছে। তো এবার আমরা কথা বলবো নোট 11S এই ফোনটা নিয়ে। তো নোট সিরিজ কিন্তু হট সিরিজের থেকে কিছুটা দামি সিরিজ, অর্থাৎ এ বাজেটের ফোনগুলো মিনিমাম 15,000 টাকা বাজেট হয়ে থাকে। 15,000 থেকে 20-22,000 টাকা এরকম ধরনের প্রাইস হয়। তো এই নোট 11S নামে যে ফোনটা আসছে এটা অবশ্যই লো মিড রেঞ্জ বাজেটে থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক এই ফোনটাতে কী কী স্পেসিফিকেশন অফার করছে আর এর ভালো দিক খারাপ দিক সব দিক। তো অবশ্যই আপনি ভিডিওটি A to Z দেখতে থাকবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ 97% আমার চ্যানেলের ভিউয়ার্সরা সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিওটি দেখেন। তো অবশ্যই একটু লাল বাটনটিতে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদেরই ভালো হবে, কারণ এরকম ধরনের ভিডিও আপনি তাহলে সবার আগে পেয়ে যাবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিওটি। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক গাইজ, আমি হিমেল রয়েছে আপনাদের সাথে। তো সরাসরি আমরা এবার এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করতে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা কথা বলবো ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এক কথায় এই ফোনটার ডিসপ্লেকে ট্যাবের সাইজের ডিসপ্লেও বলতে পারেন, কারণ এখানে রয়েছে 6.95 ইঞ্চি ডিসপ্লে। তো বুঝতে পারছেন 6.95 ইঞ্চি ডিসপ্লে প্রায় 7 ইঞ্চির কাছাকাছি, অর্থাৎ ট্যাবের মতো কিছুটা লম্বা চওড়া হবে এই ফোনটা। অর্থাৎ যারা ভিডিও স্ট্রিমিং করতে চাচ্ছেন অথবা একটি হাই লেভেলের বড় ডিসপ্লে খুঁজছেন তাদের জন্য এই ফোনটা বেস্ট চয়েস হতে পারে। তবে এই ফোনটা যারা খুব বেশি বড় ডিসপ্লে পছন্দ করেন না তাদের জন্য কিছুটা অসুবিধার ব্যাপার হতে পারে। যদিও ফোনটা এক হাতে আপনি গ্রিপ করতে পারবেন, তবুও যারা বড় ডিসপ্লে পছন্দ করেন না তাদের জন্য ডিসপ্লেটি একটু অসুবিধাযুক্ত হবে। ফোনটাতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 11 বেস্ট। তো অ্যান্ড্রয়েড 11 বেস্ট কিন্তু অ্যান্ড্রয়েড 12 বেস্টেও রূপান্তর হতে পারে এই ফোনের এই মডেলের। আশা করা যায় যে তেমনটাই হবে, তবে আগে তো 11 আসতে দেন, তারপরে 12। আর ফোনটার ডিসপ্লে সেকশনে কিন্তু অনেক ভালো একটা ফিচার অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে 120 হার্টজ ডিসপ্লে। তো এখানে আপনি সুপার স্মুথভাবে ডিসপ্লেটি চালাতে পারবেন, কোনো ধরনের অসুবিধা হবে না। আর এখানে কিন্তু ফুল এইচডি প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে, অর্থাৎ বুঝতে পারছেন ডিসপ্লে সাইজ বড় হলেও ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। ফোনটিতে র্যাম রমের দিক থেকে সম্ভবত দুইটি ভার্সন আসতে পারে, একটি হচ্ছে 6GB এবং 64GB এর ভেরিয়েন্ট, এবং আরেকটি হচ্ছে 6GB এবং 128GB এর ভেরিয়েন্ট। তো এই দুটি ভেরিয়েন্ট কিন্তু এক কথায় অসাধারণ ভেরিয়েন্ট হবে। এবার আমরা কথা বলবো ফোনটির একটি হাইলি রিকমেন্ডেড ফিচার, সেটা হচ্ছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি। ফোনটিতে ক্যামেরা হিসাবে থাকবে 50 মেগাপিক্সেল একটি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, এবং সাথে থাকছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। তো এই 50 মেগাপিক্সেল আন্ডার 50,000 টাকায় বেস্ট একটি ফোন হতে চলেছে এই ফোনের মডেলের। তো সেক্ষেত্রে এর ক্যামেরা কোয়ালিটি অবশ্যই রিকমেন্ডেড, সাথে আবার কোয়াড এলইডি ফ্ল্যাশের সাপোর্ট পাচ্ছেন। তো বুঝতে পারছেন কতটা আকর্ষণীয় ফোন হতে চলেছে। আর ফোনটার ফ্রন্ট প্যানেলে আপনি পাবেন 16 মেগাপিক্সেল একটি প্রাইমারি সেন্সর। তো ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু 16 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই ভালো একটি ক্যামেরা সেটআপ আপনি পেয়ে যাবেন এই বাজেটে। এবার কথা বলি ফোনটির মেইন ফিচার, অর্থাৎ এই ফোনটির মেরুদণ্ড নিয়ে। তো এই ফোনটাতে প্রসেসর হিসাবে থাকছে মিডিয়াটেকের হিলিও G96 একটি গেমিং প্রসেসর। তো জি সিরিজের এখনও পর্যন্ত লঞ্চ হওয়া প্রসেসরের মধ্যে এই প্রসেসরটি সবথেকে বেস্ট, অর্থাৎ যারা হেভি গেমিংয়ের জন্য ফোন কিনতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে এই ফোনটি কিনতে পারেন, কারণ এই ফোনটাতে যে কোনো ধরনের ভারী কাজ আপনি খুব সহজেই করতে পারবেন। আর এই ফোনটাতে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো ভয়ের কারণই নেই, কারণ ফোনটাতে কিন্তু থাকবে 5000 mAh ব্যাটারি। তো বুঝতে পারছেন একেবারে হাই লেভেলের একটি প্রসেসর সাথে 5000 mAh ব্যাটারি একেবারে খাপে খাপ বলা যায় বন্ধুরা। আর এখানে থাকছে 33 ওয়াটের একটি ফ্লাশ চার্জিংয়ের সাপোর্ট। তো সেক্ষেত্রে আপনার চার্জ দিতেও কমপক্ষে আধা ঘন্টা অথবা 45 মিনিট এরকম টাইমের ভিতরে আপনি এই বিশাল 5000 mAh ব্যাটারি চার্জ করে ফেলতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই ব্যাটারি এবং প্রসেসর এবং ক্যামেরা সব দিক থেকেই বলা যায় যে এই ফোনটা মোটামুটি পারফেক্ট। আর এখানে একটি ভালো ফিচার যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। তো এটা অবশ্যই একটি ভালো ফিচার এই বাজেটে। তো বন্ধুরা, এই ছিল এই ফোনটার টুকটাক স্পেসিফিকেশন নিয়ে আলোচনা। এবারে আমরা কথা বলবো এই ফোনটার প্রাইস কত হতে পারে আর কবে নাগাদ বা বাংলাদেশের বাজারে অফিসিয়ালি আসতে পারে। তো ফার্স্ট অফ অল এই ফোনটার প্রাইস হতে পারে 15,000 টাকা থেকে 18,000 টাকার মধ্যেই। তো এই 15 থেকে 18,000 টাকার ভিতরে যদি আপনি এই ফোনটির 6GB এর 64GB এর ভেরিয়েন্ট অথবা 128GB এর যে ভেরিয়েন্ট সেটা পেয়ে যান, সেক্ষেত্রে অবশ্যই একটি বেস্ট ফোন হবে এই বাজেটে।
তাছাড়া এই ফোনটাতে তেমন কোনো খারাপ দিক খুঁজে পাইনি, তবে একটা ইস্যু আমার কাছে খারাপ লেগেছে, সেটা হচ্ছে এখানে অনেক বেশি ডিসপ্লে, অর্থাৎ 6.95 ইঞ্চি একটি বড় সাইজের ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো যারা এই ডিসপ্লে নিয়ে প্রবলেম ফেস করতে না চান তাদের জন্য এই ফোনটা চয়েসে থাকবে না। তাছাড়া আর নর্মাল ইউজের জন্য যারা ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট একটা ফোন হতে চলেছে। আর কবেই বা আসবে বন্ধুরা, এই ফোনটা সম্ভবত জানুয়ারি মাসের প্রথমেই আপনি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পেয়ে যাবেন। তো এই ছিল এই ফোনটা টুকটাক আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর এরকম ধরনের টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাল বাটনটিতে চাপ দিলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে, তাই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে তো ভুলবেনই না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং সকলের পরিবারের সুস্থতা কামনা করেই শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। টাটা, বাই বাই।